অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢোকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ৫ নম্বর শেরপুর পঞ্চায়েতের দক্ষিণ বামুহা গ্রামের তজিল পাড়ার এলাকার ঘটনা। বিক্ষোভকারিনীদের অভিযোগ, শেষ তারিখের মধ্যে কাগজ জমা দিলেও তাদের টাকা ব্যাংকে ঢোকেনি। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ করে তারা। জানতে চেয়েছেন কেন তারা টাকা পেলেন না। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তারা আর কি বলেছেন শুনবো। কি নাম আপনার? রুকিয়া খাতুন। কি হয়েছে এখানে এত জড়ো কেন আপনার? এখানে হয়েছে জড়ো লোকজন এটার জন্যই যে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার জন্য কাগজগুলো আমরা প্রথম কিস্তি কিন্তু টাকা পেলাম, পাওয়ার পর তারপরে বলছে কি যে আবার বলে এই দিদিকে কাগজপাতি জমা দিতে হবে, তারপরে বলে টাকা ঢুকবে। তারপরে সবাই মিলে এই দিদিকে কাগজপাতি জমা করলাম। জমা করার কিন্তু এনাকে দিদিকে যে দিয়েছে দায়িত্ব বিডিও অফিস থেকে বা কোনো একটা ফর্ম দিয়েছে, এই দিদিটা আমাদেরকে কিন্তু ফর্মটাও দেয়নি বা বলেওনি যে আপনাকে জমা করতে হবে। এবার আপনারা নিজের কাজে সবাই ব্যস্ত। তারপরে একদিন লাস্ট ডেটের দিন শুনছি যে আজকে বলে লাস্ট ডেট, আজকে বলে কাগজপাতি দিতে হবে, লোকের কাছে শুনে। তারপরে তাড়াহুড়া করে সবাই মিলে আমরা কাগজপাতি দিয়ে গেলাম, কেউ বাড়িতে দিয়ে আসতাম। এখান থেকে কিন্তু কিনি চলে গেল, কাগজপাতি নিল না। মানুষগুলো বললো যে আমরা জেরেস্টেড করছি যখন লাস্ট ডেট, তো তুমি কাগজগুলো নিয়ে তারপরে যাবা এখান থেকে। কিন্তু এই দিদি কথা মানলই না, এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর তারপরে আমরা কাগজপাতি জেরেস্ট করে টোরে ইনার বাড়িতে যাই দিয়ে আসলাম। তো এই দিদিটার দায়িত্ব নাই যে কাগজগুলো যে আমাকে দিয়ে আসলো, তো আমিও দায়িত্ব করে বিডিও অফিসে যাই জমা করে দিয়ে আসি কাগজপাতি। কিন্তু এই অঞ্চলের আমাদের এই গ্রামের কারো কাগজপাতি জমা করে নিয়ে 2 তারিখে কাগজগুলো জমা করেছে। অনেক জায়গায় অনেক গ্রামে সবারই টাকা ঢুকে গেছে, কিন্তু এই গ্রামটার কাগজগুলো যে কাগজগুলো এই দিদির হাতে পড়েছে, এই কাগজগুলো একটাও জমা হয়নি আর কারো পয়সা ঢুকেনি। তার জন্য আমরা সবাই মহিলাগুলা মিলে একে ঘেরাও করছি যে আমার কেন টাকা ঢুকেনি, কি ব্যাপার, আর তুমি এই কথাটা আমাদের জবাব দিব, তারপরে এখান থেকে যেতে পারবে, তাছাড়া এখান থেকে যেতে পারবে না। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমার টাকা কেন ঢুকেনি বা আমাদের টাকা ঢুকুক, এটাই চাই। আমরা গরিব মানুষ, আমরা দিন খাটি দিন খাই। আর এই দিদিকে যে আমরা এখন বলছি, ওই দিদিটা এখন আমাকে কি বলছে যে কাগজপাতি জমা দিয়েছি কিনা আপনারা চলুন বিডিও অফিসে। আমরা বিডিও অফিসে কিসের জন্য যাব? আমার স্বামীগুলা 300-400 টাকা করে হাজিরা কামাই করছে। আজকে আমি বিডিও অফিসে গেলে এখন আমি 200 টাকা খরচা হবে, 200 টাকা খরচা করে আমরা বিডিও অফিস যাবো কিসের জন্য? বিডিও অফিসে যাবার যদি দরকার হতো যেতামই। তো এই দিদিটা কাগজপাতি নিয়েছিল কেন আমার কাছ থেকে? আমি বিডিও অফিসে যে ডাইরেক্ট দিয়ে আসতাম, সরাসরি ভিডিওর সময় কথা বলতাম। এই দিদিটা নিল কিসের জন্য? আমাদের এটাই আপনাদের কাছে বলার যে আমার টাকা ঢুকেনি কেন বা ঢুকবে কি ঢুকবে না, আমরা টাকা চাই, আমরা গরিব মানুষ। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি কি বলতে চাইছেন শুনবো। দিদি কি নাম আপনার? ঝর্ণা রায়। কোন সেন্টারের আপনি দায়িত্বে আছেন? তজিলপাড়া। তজিল মধ্য বামুহা না দক্ষিণ বামুহা। দক্ষিণ বামুহা। বললাম যে আজকে আপনাকে গ্রামবাসীরা ঘিরে রেখেছে, কি কারণে, কেন? এদের কাছ থেকে আমাদের অফিস থেকে চাপ দিছে যে অন্নপূর্ণার কাজগুলা তোমাদেরকে এগুলা জমা নিতে হবে, আর যারা ভেরিফিকেশন করছে ওদেরকে দিতে হবে। তো আমাদেরকে তো লিঙ্কটা দেয় নাই অফিস থেকে যাদেরকে লিঙ্ক দিছে ওদের কাছে জমা দিতে বলছে, আমাদেরকে সই করি। আমি কাগজগুলো যেদিন আমাকে যে দিছে সেদিনই সেই কাগজগুলো জমা করে দিছি। আর এরা বলতেছে যে এতদিনে জমা করে নাই, এই মাসের 2 তারিখে জমা দিছি। এই মাসের 2 তারিখে তো কোনো কাগজ জমাই নাই। তাহলে আমি কী করে জমাটা দিলাম? বলছি কিছু সব দিদিমণি খাইয়ে নিচ্ছে, বাড়িতে সব কাগজগুলো আছে, কোনো কাগজ জমাই করে নাই। তো ওনারা টাকা পেল না, কি কারণে, কি বলবেন? এখন আমি ওটা কি করে বলবো? টাকাটা তার আমি সাপ্লাই করি নাই আর ভেরিফিকেশন আমি করি নাই, তাহলে আমি কি বলবো? এরা বলতেছে যে টাকাগুলো তুমি খাইয়ে নিছো, তোমার কারণে হয়নি, আগে ঢুকছে এখন কেন ঢুকে না? কি বলবেন তাহলে এখন? আমি এখন কি বলবো? এখন বিডিও অফিসের থেকে যা করে ওরাই করবে, আমি তো ভেরিফিকেশন করি নাই, তাহলে আমি কি বলবো? বলছি কি তুমি দায়িত্ব নিতে পারবা না, তাহলে কেন কাগজগুলো জমা নিলা? যে আমাদেরকে তো অফিস থেকে চাপ দিছে, এই আজকে বলতেছে আজকে লাস্ট ডেট, কালকে বলতেছে কালকে লাস্ট ডেট। আমিও গ্রামবাসীদেরকে তাই বলছি, ওর অফিস থেকে বলতেছে যে তোমরা যত তাড়াতাড়ি পারো কাগজগুলো আমাদেরকে জমা করবা। ওরা সবাই আপনাকে কাগজ জমা দিছিল? সেই ওরা যেই যখন জমা দিছে এই মাসে কোনো কাগজ জমা করে না, আগের মাসে। আপনাকে যে ঘিরে রেখেছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমার অফিসে আমি জানিয়েছি। কি বললেন তারা? অফিস থেকে বলছে যে প্রধান আসবে, প্রধান এসে যা করে করবে। আমি অফিসে অনেকবার ফোন করেছি, বলছে অফিসে চাপ আছে এখন আসবে না। আমি সঙ্গে সঙ্গে অফিসে ফোন করেছি। 5 নম্বর শেরপুর দক্ষিণ বামুহা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়।
এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে